ঢাকে পৌলকাঠি। রথযাত্রা এগিয়ে আসা মানেই উমার বাপের বাড়ি ফেরার তোড়জোড় শুরু। খুঁটি পুজো হয়ে গেল দক্ষিণ কলকাতার সন্তোষপুর লেকপল্লীতে। এইবারের পুজো ৬৮তম বর্ষে পদার্পণ করতে চলেছে। চলতি বছরে লেকপল্লীতে বিলুপ্ত হয়ে যাওয়া ভারতের শিল্পকলাকেই তুলে ধরা হবে বলে জানা গেছে। থিমের মূলত ভাবনা হচ্ছে একটি ভারতীয় শিল্পকলার ঘরানাকেই আমরা তুলে ধরছি এবং সেই শিল্পকলা এই মুহূর্তে খুবই বিলুপ্তের পথে। সেই শিল্পকলাটাকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস এবং কলকাতা মানুষের কাছে একটা নতুন ঘরানা, যে ঘরানাটা তাদের কাছে অনেকটাই অজানা, তাই জন্যই আজকে সেটা বিলুপ্তের পথে। সেই অজানা ঘরানাটাকে একটু পরিচয় করিয়ে দেওয়া যায়। প্রতি বছরে এই ক্লাবে খুঁটি পুজো অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালন করা হয়, তবে এবারে ছিল একটু ভিন্ন চিত্র। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা মাথায় রেখে এবারে আড়ম্বর অনেকটাই যেন কম ছিল। তবে থিম থেকে শুরু করে প্রতিমায় থাকবে চমক, সেই সঙ্গে থাকবে অভিনবত্বের ছোঁয়াও। সন্তোষপুর লেকপল্লীর খুঁটি পুজোর অনুষ্ঠানে এই বছর খুব কিছু চমক নেই। তার কারণটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আহমেদাবাদে কয়েকদিন আগে একটা বড় প্লেন দুর্ঘটনা ঘটেছে এবং তাতে বহু মানুষ হতাহত হয়েছে। তো সেই কারণের জন্য, সেই শোকের কারণে আমরা খুব একটা কিছু চমক রাখছি না। খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, ১০৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিতা রায়, মেয়র পরিষদ বৈশানর চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিত্বরা। বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। সীমিত বাজেটের মধ্যে এবার ভালো পুজো হবে বলে আশাবাদী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। নিশ্চয়ই আমি মনে করি সন্তোষপুর লেকপল্লী এর একটা হেরিটেজ আছে, এর একটা পরম্পরা আছে, দীর্ঘদিন ধরে ভালো কাজ এরা করেছেন। এবারেও আমি নিশ্চিত সীমিত বাজেটের মধ্যে এরা খুব ভালো কাজ করবে। সবার কাছে একটা গর্বের বিষয় আমার ওয়ার্ডে লেকপল্লী। আমরা সবাই অঞ্চলের মানুষ কেন, গোটা কলকাতা কেন, আমার তো মনে হয় এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ তাকিয়ে থাকে লেকপল্লীর পুজো কেমন হবে। আমরা আবার অপেক্ষা করছি, যিনি আর্টিস্ট আছেন তার জন্য অপেক্ষা করছি, তিনি আমাদের এবার কি উপহার দেবেন। অবশ্যই ভালো লাগছে। এবারের পুজোয় শিল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন ফোরাম ফর দুর্গোৎসবের সভাপতি। সেই স্বাধীনতা আমলের সময়ও আপনি দেখবেন প্রতিবাদের ভাষা ছিল কিন্তু এই কলকাতার দুর্গা পুজো, এটা কিন্তু আজও সেটা রয়েছে। সমাজের যে কথা, সমাজের যে বক্তব্য, এটাও আমরা এই শিল্পের মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরি। দুটো দিকেরই ভালো জায়গা রয়েছে। আমি চাই সন্তোষপুর লেকপল্লী এখানে মানুষের ঢল নামুক। সন্তোষপুর লেকপল্লীর যে গরিমাটা আছে সেই গরিমাটা তারা বজায় রেখে আরও বৃহত্তর গরিমার দিকে এগোক। সন্তোষপুর লেকপল্লী একেবারে পুজো বলা যেতে পারে জমে জমজমাট। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা।